আজকে আমরা এসেছি বেহালা বিজি প্রেস সংলগ্ন মেয়ে রোড অঞ্চলে। ওখানের একটা প্রজেক্ট যার আউটলুকটা আমরা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এটা G+3 বিল্ডিং। আউটলুকটা দেখুন, খুবই সুন্দর। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। এই ভেতরে প্রবেশ করেই এইটা হচ্ছে গ্যারেজ পারপাস ইউজ করা যেতে পারে, এবং পাশ দিয়ে হচ্ছে মেন ফ্ল্যাটের এন্ট্রান্স। এই ফ্ল্যাটের এন্ট্রান্সে ঢুকেই ডান হাতে পড়বে লিফট। লিফটটি রানিং আছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই ফ্ল্যাটের দুটো পোর্শন খালি আছে, একটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 900 স্কোয়ার ফিট, আর একটা থার্ড ফ্লোরে 900 স্কোয়ার ফিট। 2 BHK করে ফ্ল্যাটগুলো আছে। আমরা সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি। সিঁড়িগুলোও যথেষ্ট চওড়া, দেখে আপনারা বুঝতে পারছেন। এবং সিঁড়ি থেকেই আলোর যে কতখানি ফ্ল্যাটে ঢোকে সেটা আপনারা বুঝতে পারছেন, যথেষ্ট আলো রয়েছে। আমরা যেই শ্যুটটা করছি তাতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল আলোর সাহায্য আমরা নিইনি, পুরোটাই প্রাকৃতিক আলোর ওপরেই আমরা এই শ্যুটটা করছি। এবার সেকেন্ড ফ্লোরে আমরা উঠছি, যে ফ্ল্যাটটা আপনাদের দেখাবো। এই সোজা আপনার লিফট। এই লিফট থেকে নেমেই জাস্ট ডান দিকে গেলে পরেই এই ফ্ল্যাটটি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট। এই ফ্ল্যাটে ঢুকছি। ডাইনিং রুম, প্রথমেই হচ্ছে ডাইনিং রুম, এবং বাহাতে কিচেন পুরো কমপ্লিট। সিঙ্ক বসানো আছে, গ্রেনাইটও বসানো আছে, আর্চ করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং টাইলসও খুব সুন্দর। পাশেই আপনার বেসিনও করা আছে বাইরের দিকটা। এখানে লাইটের কানেকশন করা আছে, পয়েন্ট করা আছে। এখান থেকে আপনারা মাইক্রো ওভেন বা চিমনি কোনো কিছু জ্বালাতে পারেন। চিমনিরও পয়েন্ট করা আছে ওখানে। অ্যাকোয়াগার্ডের পয়েন্টও করা আছে। সব পয়েন্টই এখানে করা আছে। পুরো রেডি টু মুভ পজিশনে ফ্ল্যাটটি রয়েছে। তারপরেই একটা বেসিন আছে বাইরের দিকে। আর এইটা হচ্ছে টোটাল লবিটা। ডাইনিং রুমের জানলাটাও বেশ বড়, সেখান থেকে আলো এবং বাতাস খুব সুন্দরই ঘরের মধ্যে ঢোকে। আর ডাইনিং স্পেসে এখানে রাখার জন্য যথেষ্ট পয়েন্টস করাই আছে। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা। ফ্লোর টাইলস দিয়ে করা দেওয়া আছে। এবার আমরা প্রথম বেডরুমে ঢুকছি। যে রুমটা ফার্স্ট বেডরুমের দরজা। এই দরজা দিয়ে ঢুকে জানলা। এই জানলাটিও বেশ বড়, জানলা যথেষ্ট বড়। এসির পয়েন্ট করা আছে। এই বেডরুমের সঙ্গে লাগোয়া একটি ব্যালকনি আছে। ব্যালকনিটিও বেশ সুন্দর। এখানে ওয়াশিং মেশিন রাখার পয়েন্ট করা আছে, এবং ব্যালকনিটি পুরো গ্রিল দিয়ে ঘেরা। এই গ্রিলে আপনারা ফুলের টব বা জামা কাপড়ও মেলতে পারেন। খুবই সুন্দর স্পেসিয়াস জায়গা আছে, এবং খুবই খোলামেলা। এটাই সব থেকে বড় অ্যাট্রাকশন এই ফ্ল্যাটে। খুবই খোলামেলা এবং আলো বাতাস খুব সুন্দর ঘরের মধ্যে প্রবেশ করে। ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, পাশাপাশি দুটো আছে। আর এইটা হচ্ছে কমন বাথরুম। এটা কমন টয়লেটও সব কিছু কমপ্লিট করা আছে, মানে রেডি টু মুভ, যেরকম প্রথমে বলেছিলাম ওই পজিশনেই আছে বাড়িটি। আর একটা এইটা হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে। সেকেন্ড বেডরুমের অ্যাকচুয়ালি দরজাটা সেকেন্ড বেডরুমে ঢুকছি। জাস্ট এই সেকেন্ড বেডরুম, যেটাকে মাস্টার বেডরুম বলবো,
মাস্টার বেডরুমটা খুললে এখানে first অ্যাটাচ হচ্ছে আমাদের টয়লেট একটা এখানে দেখতে পাচ্ছেন। কোমোড করা আছে। দুটো বাথরুমেই কোমোড ফেসিলিটি রয়েছে। এটা দেখুন একটু শাওয়ার নেই। এই ঘরের জানলাটিও বেশ বড়, প্রথম ঘরের বেডরুমের মতনই জানলা বড়। এসির পয়েন্টও পর্যন্ত করা আছে। এসি পয়েন্টও করা রয়েছে। পয়েন্ট বলতে হবে না, এসি পয়েন্ট করা আছে অলরেডি। এটা হচ্ছে বাইরের জানলাটা খুলে দিলে যথেষ্ট আলো, যথেষ্ট বাতাস। প্রত্যেকটা জানলা এবং ব্যালকনিতে গ্রিল বসানো আছে, অসুবিধা নেই। আরেকটা জানলা, দুটো জানলা করা আছে সাইড বাই সাইড ভেন্টিলেশন। এই ঘরের সাথে লাগোয়া একটি লফটও আছে এই জানলাটাও করা আছে। ওপরে। সমস্ত পয়েন্টস করা আছে এবং উপরে একটা সুন্দর লবি করা আছে। এতদিন আমরা এই ভিডিওতে যেসব প্রজেক্টগুলো আপলোড করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। সেই প্রজেক্টগুলো দেখে একজন টিচার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং ওনাকে নিয়ে আমরা প্রজেক্টগুলো যেগুলো দেখিয়েছি সবই ঘুরেছি। ওনার একটা লাইভ রিভিউ দেওয়া আছে। 2024 আমি সোমনাথ ব্যানার্জির একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আমি কিছু প্রজেক্ট আজকে দেখেছি ওনাদের সাথে। ওনারা আমাকে সময় করে নিয়ে ভিজিট করিয়েছিলেন এবং প্রত্যেকটা প্রজেক্টই খুবই সুন্দর এবং যেভাবে ওনারা আমাকে নিয়ে গেছেন, প্রত্যেকটা জিনিস দেখিয়েছেন, আমি তাতে সত্যি খুব খুশি। এবং আপনারাও যদি এই নাম্বার দেখে থাকেন বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে চান, হ্যাঁ, তো আপনারা এই নিচের নাম্বারে কল করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার তো খুবই নিজের ভালো লেগেছে, আমি নিজে ফ্ল্যাটের জন্যই ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম, তো আজকে আমি এসেছি ওনাদের সাথে দেখতে। প্রত্যেকটা প্রজেক্টই খুব সুন্দর। আপনারা পারলে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ওনাদের আশীর্বাদ করবেন রথযাত্রার দিন থেকে যেন ওনাদের ভিউয়ার্স বাড়তে থাকে। এই আমার শুভেচ্ছা, শুভকামনা রইল প্রত্যেকের জন্য। শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর প্লিজ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।